তোমার মা বাড়িতে একটা পট কিনেছে বা তোমার বাপ কিনে নিয়েছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া, সেটা তোমাদের বাড়িতে আছে। তোমার মা যদি শিক্ষিতা মহিলা হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের জেলাতে আজ থেকে ত্যাগ করলাম, আর আমি কোনোদিন জাতির সামনে কথা বলবো না। তোমার মাকে তুমি শিক্ষিতা প্রমাণ করো দেখি। আমাদের বাড়িতে ওই পটটা 3 মিনিট থাকতে পারবে না, যদি যায় কোনো সময় তাহলে তার মাথাটা কেটে ফেলা হবে। সেটা তোমাদের বাড়িতে আছে। তোমার ছোট ভাই বোন পুতুল নিয়ে খেলায়, সেটা তোমাদের বাড়িতে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী বাড়িতে ঢুকে যখন কোনো জিনিসে কোনো ছবি মূর্তি দেখতেন, ফাঁকা যাহু, তাকে ভেঙে চুরে একবার একাকার করে দিতেন। আল্লাহ রসুল বাড়িতে ঢুকে যখন কোনো কাপড় চুপড়ে কিছু দেখতেন এরকম ছবি মূর্তি, তাকে একবারে ছিঁড়ে টুকরা টুকরা করে দিতেন। কত হাদিস! উপদেশ বইটাতে দেখেন একটা আলোচনা আছে, উপদেশ বইয়ে ছবি মূর্তি বিস্তারিত আলোচনা দেওয়া আছে। আপনাদের সরকার যখন 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিল, তখন প্রথম বক্তব্য ছিল জুলুম, অত্যাচার। তার দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি। তার তৃতীয় বক্তব্য ছিল আত্মসাৎ। আমরা জাতিকে বুঝিয়েছি আত্মসাৎ কি জিনিস, আমরা জাতিকে বুঝিয়েছি ছবি মূর্তি কি জিনিস, আমরা জাতিকে বুঝিয়েছি জুলুম কি জিনিস। জুলুম হলে ফল তাকে একদিন ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক। যে যত বড় জালেম, যে যত বড় গদ্দার, যে যত বড় বিশ্বাসঘাতক আত্মসাৎকারী, তার সমস্যা তত বড়। সময়ের গতিতে হবেই, আজ হোক আর কাল হোক। আর জালেমের বিচার 2 বার হবে। আর যখন জুলুম করে তখন তাৎক্ষণিক বিচার হয় না, দেরি হয়। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম ইযা আখাযাহু ফালাম ইফলিতহু। আল্লাহ জালেমকে সুযোগ দেন, কতদিন দেন তা আল্লাহই ভালো জানে। ফেরাউন একজন জালেম, তাকে কতদিন সুযোগ দিলেন, তার যুগে কত মানুষ মারা গেল নির্যাতিত হয়ে, তবু জুলুম থাকলো থাকলো থাকলো, একদিন জুলুম শেষ হয়ে গেল। আপনাদের দেশেও কত মানুষ তাকে আয়না ঘরে রাখলো, কত জেলখানাতে রাখলো, কত হত্যা করলো, কত বিদেশে পাঠিয়ে দিল, কত আপনার পাথরের সাথে বেঁধে সাগরে ফেলে দিল, কত জুলুম কত ধরনের, তারপরে একদিন নেই। এইরকম যারা আবার জাকাত দেয় না তারাও আবার জালেম, ওদেরও বিচার দেরিতে হবে। ও আবার জালেম কিভাবে? ও ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, সেই জন্য। ওটা আল্লাহ বলছেন জাকাত হচ্ছে ফকির মিসকিনের হক, তো ওর বাড়িতে আছে ফকির মিসকিনের হক, তো ও দেয়নি, তো কার টাকা মেরে খেলো? ফকির মিসকিনের টাকা মেরে খেলো, ওইও জালেম, ওরও বিচার দেরিতে হবে। প্রত্যেক যারা জালেম বিচারের মাঠে তাদের বিচার দেরিতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি এখানে একটা কথা বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন যে আলা আদুল্লুকুম মাইমুল্লাহ বিল খাতায়া ওয়া ফি দারাজাত। আমি কি তোমাদের একটা কথা বলে দিব না, একটা আমলের কথা বলে দিব না, যাতে মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, যাতে মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, যাতে মান বেড়ে যাবে, তাতে পাপ মিটে যাবে। তো সাহাবীগণ বললেন, বালা, হ্যাঁ বলেন, বলেন না, এটা তোমরা জানতে চাই, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইসবাগুল উযু আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতাজুরু সালাত বাদা সালাত। ভালো করে কষ্টের সময়, শীতের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক সালাত আদায় করার পরে আরেক সালাতের অপেক্ষা করলে পাপ মেরে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তার মানে ওযুতে পাপ মিটে যায়, সেই কথা নিয়ে কথা এসেছে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল বালাউল আলা। মুহাম্মদ বলতে পারেন আপনি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? একটু। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ নাম ধরে, আল্লাহ আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ নাম ধরে। সাহাবীগণ আমাদের নবীকে বলতেন আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলেছেন।
আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহর নবী খেয়েছেন, আল্লাহর নবী বলেছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে, ইরাকে আরবি ভাষাতে পরিবর্তন হয়েছে। ওইটা আবার ইরানে গেছে, ওইটা আরবি ভাষাটা পরিবর্তন হয়ে ফার্সি ভাষায় হয়েছে। ওইটা আবার এসেছে পাক ভারতে। যারা এই বিকৃত ধর্মের সাথে থেকেছে তারা 750 বছর থেকেছে ভারতে। মোগল ওরাই রাজা। ফার্সি ভাষায় এদেশের জনগণকে চলতে, শিখতে, বলতে বাধ্য করেছে। তারপর চলে গেলে এদেশে 190 বছর থেকেছে ইংরেজ। ইংরেজের দেশের জিনিসপাতি, টাকা পয়সা নিয়ে চলে গেছে। আর যারাকে মনে করেছে যে আমাদের বিরোধী, তাদের হত্যা করেছে, কবর দিয়েছে, জুলুম নির্যাতন করেছে। যার কারণে এদেশে হক আর প্রকাশ পায়নি। যার কারণে মানুষ কোরআন মাজিদ খুলে বলছে যে আল্লাহ বলছে ভোট দিতে হবে। মাওলানা সাহেব বলছে, অবাক কথা। এই যে আপনি কখন পড়লেন? আমরা তো 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ তাফসিরও পড়াই, বুখারীও পড়াই প্রতি বছর নিয়মিত। তাতে আমার একটা ধারণা যে আমি কোরআন হাদিস টুটাফাটা ভাঙাচোরা বুঝি। আর আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 7-8 বছর থেকে, আর লেখি প্রায় 26-27 বছর থেকে ফতোয়া। এটা আমার কাজ। বক্তৃতা দিন 90 সাল থেকে। তো এরকম তো আমি বুঝলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে বেঁচে থাকতেন এই দেশে, তাহলে শতকরা 99 জন বক্তার 1999 জন বক্তার আজীবন জেল হতো। এরা কেউ বাইরে থাকতো না। এটা তো সৌদি আরব সাহেব কালকে যেটা ছিল সেটাতে ছিল। এই যে প্রথমে কতদিন দেখালাম আমি আপনাদেরকে যে কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া দেওয়া আছে। তো ওটা তো রাসূলের দোয়া নয়, মানুষের বানানো। আচ্ছা আচ্ছা, এই যে দোয়া খাতমিল করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, দোয়া খাতমিল করো। আমি 90 সাল থেকে বলেছি এটা নবীন নয়। দেখি এমন কে আছে মায়ের বেটা আমার জীবদ্দশা সেটা প্রমাণ করবে। মানুষের বানানো ধর্ম, এবারে নগদ চাঙ্গা মানুষের বানানো। মানুষ বানিয়েছে ধর্ম, চলছে মানুষের কাছে। অসম্ভব হতে পারে না একজনের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের বানানো ধর্ম চলবে না। কোরআন মাজিদের গায়ে লেখা থাকলে কি হবে? মুকশিদুল মুমিন একটা বই আছে, সেই বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো আমিও মনে করলাম যে দেখি আমিও পড়ি। তবে আমি বিবাহ শাদী করার পরে পড়েছি। হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এখন হেডলাইনের পরে যা লেখা আছে তাতে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। শুধু মিথ্যা নয়, একবারে কোরআন মাজিদের হুবাহু বিরোধী, হুবাহু। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আপনার তাফসির মাহফিলের মুফাসসিরের যখন আমি বক্তব্য শুনি তখন এমন কষ্ট পাই। আর যখন চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এরকম তাফসির হয় তখন মনে করি আমার বুকের উপর এটা হলো। চাঁপাইনবাবগঞ্জের পুরুষ নারীকে আমি পরামর্শ দিয়েছি, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ, এটা আমার জন্মভূমি। ধর্মের ব্যাপারে আপনি আমার কাছে পরামর্শ নেবেন, এটা আমি চাই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি,
জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব ধর্মের ব্যাপারে আমি আপনার জেলার, আপনার বাড়ির মানুষ হিসাবে আমি অধিকার রাখি। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এটা কেমন, এটা কেমন, এটা আমি হক রাখি আপনার উপরে। আপনি আমাকে কি বুঝাতে চেয়েছেন? বিসমিল্লাহ পড়লে এত নেকি হয় আপনি বলেছেন, আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছেন মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন পায়ের সাথে গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে দাঁড়াবে। কেন? লজ্জা স্থানের জন্য মাটির সাথে যোগাযোগ না হয়, আর নাহলে ল্যাঙ্গট পরে। আপনি ডাহা মিথ্যা কথা বলেছেন। আপনি মহিলা পুরুষ হলে আপনি একদিনও বাইরে থাকতে পারতেন না, উমার রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকলে সব জেল হয়ে যেত। আপনার মুখ দিয়ে যেটা বের হয়েছে ধর্মের নামে প্রায় সেটাই মিথ্যা, প্রায় মিথ্যা। আল্লাহ নবী বলছেন কাফাবিল মারে কাদেবানাই হতে সবে করলে মাসামিয়া, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে। একজন মানুষের ধোঁকাবাজ মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কথা তদন্ত না করে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদ্দিসু আন বানী ইসরাঈল ওয়া হারাজ, বানী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, সত্য কাহিনী হতে হবে। 3 নম্বর বাক্যে তিনি বললেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, রেহাই নেই। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমাদের গ্রামের আমাদের গ্রাম্য ভাই ছিল, তার নাম আবু। একদিন আমাকে সকালে বলছে, আমিও বাড়িতে এসেছি, বলছি যে আজকে যে সুলতানগঞ্জে একদম তাফসির করলো না, ওই সব তাফসির তোরা জানিস না। আমি বললাম কি করলে একটু বলেন। ওই তাফসিরই তো জানিস না, তো কি করবো, তো কি বলবো তোর সামনে? আচ্ছা একটু বলেন না। তো চাপাচাপিতে বলছে যে একদিন আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন যে পাশে একজন সুন্দরী মহিলা। তা আদম আলাইহিস সালাম হাত বাড়িয়েছেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। তা আমি বলছি ভাইজান আপনার মুফাসসিরকে 180 লাঠি পিটাতে হবে। কেন? ঘটনা মিথ্যে, আর ঘটনা কোরআন মাজিদের সরাসরি বিপরীত হয়েছে। আল্লাহ বলেছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, এটা আল্লাহ বলছে। মানে এমন ভাষা ব্যবহার করেছেন আদমের ব্যাপারে আল্লাহ তাআলা, যে অত বড় শিক্ষিত মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। আল্লাহ নিজে বলছেন আমি তাকে সব কিছু বলে দিয়েছি। এইটা কি তিনি জানতেন? এইটা কি তিনি জানতেন? এইটা কি তিনি জানতেন? কোনো মাস্টার দিয়ে নয়, আল্লাহ শিখিয়ে দিয়েছে। তো যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন সেই লোকটাই জানে না যে মোহর বউকে কিভাবে হালাল করতে হবে, সেটাই জানে না, নিজেরটাই জানে না। মোহর লাগবে, কত টাকা লাগবে, এটা নিজেই জানেন না, অথচ আল্লাহ থেকে সবকিছু শিখে দিয়েছেন। ধর্ম পাগল হয়ে গেছে। যারা এইসব দায়িত্ব পালন করছে তারাকে জবাব দিতে হবে। তুমি যাকে ডেকে নিয়ে এসেছ, ও যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে থাকে, তুমিও তার পাপের হকদার, তোমাকে হতে হবে। ধর্ম তো সহজ নেই, এমনি থাক, এমনি থাকাই ভালো। তোমার মতো চলবে ধর্মের কথা নয়, ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। লোকটার জান যায় যায়, লোকটা মরে মরে, তার পাশে বলতে হবে লাক্কেনু লাক্কেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। কিন্তু দেখবেন আপনার গ্রামে, আমাদের এই নরেন্দ্রপুরে, যে 5-7 জন মহিলা কোরআন মাজিদ পড়ছে তার পাশে,
প্রমাণ করুক দেখি, মহিলার বাপ করুক দেখি, দেখি তোমার কোন হুজুর প্রমাণ করতে পারে আমি আব্দুর রাজ্জাক এখনো হায়াতে বেঁচে আছি, আমি তোমার গ্রামের মানুষ। আমাকে ধার করতে যেতে হবে না, কোথাও টাকা লাগে না আমাকে নিয়ে আসতে, টাকার পিছনে আমি কোনোদিন দৌড়াইনি, টাকা আমার পিছনে বেঁচে এভাবে আমাকে রাখেইনি। আমি সেক্রেটারি সভাপতিকে উঠাই আর বসাই, প্রয়োজনে আমি তাকে টাকা দিব, আমাকে দেওয়া লাগবে না। আল্লাহ আমাকে এভাবে রেখে দিয়েছে, কোনো কাজ আমার পরিকল্পনা করে নয়, সব একটার পর একটা এসে দাঁড়িয়ে আছে। আমি এত বড় বড় প্রতিষ্ঠান নিজে পরিকল্পনা করে গড়িনি, এমনি একটার পর একটা এসে দাঁড়াই। আমি পৃথিবীতে নিজে যাইনি, এমনি মানুষে নিয়ে গেছে। যত কিছু আপনি দেখতে পাচ্ছেন আমার এগুলো পরিকল্পনার মধ্যে নয়, একটার পর একটা আসে, আমি সেটা করি। চাঁপাইনবাবগঞ্জের লোক হিসেবে আমার একটা আফসোস থেকে যাচ্ছে জাতির কাছে, বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ লোকের কাছে। ধর্মের ব্যাপারে আপনি ফাঁকে পড়েন, এটা আমি চাইনি। ধর্মের ব্যাপারে আপনি মিথ্যা ধর্ম মেনে চলেন, সেটা আমি চাইনি। জানাজা রেখে ঘন্টার ঘন্টা বক্তব্য দিবেন, এটা না যায়, হারাম। জানাজার সামনে রেখে বলতে হবে জানাজার 5 কাপড় দিতে হবে না, 3 কাপড় দিতে হবে। তারপর গোসল দেওয়ার পূর্বে আপনি কেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন? পেট চেপে পেশাব পায়খানা বের করা হারাম। আপনি কেন নখ কাটলেন? নখ কাটা এখন হারাম। আপনি কেন মুখ ছোট করলেন? এখন মুখ ছোট করা বিদআত। আপনি কেন নিচের লুম পরিষ্কার করলেন? গায়ে ছাড়াই তোমার মা কোথায় গেছিল? কাল পরিষ্কার করতে পারেনি, আজকে কেন? শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বিধান বন্ধ হয়ে গেছে, এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার আহলে হাদিসের কর্ম পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় নাজায়েজ দেখাতে পারি। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। একটা কাজও জায়েজ নয়, সব হারাম। একটা প্রমাণ করেন দেখি। 10 জন মিলে বউটাকে, বেটি ছেলেটাকে দেখতে গেছেন, এটা প্রমাণ করেন দেখি। বউটাকে কি কিছু টাকা দিয়ে আসলেন বেটি ছেলেটাকে, এটা প্রমাণ করেন দেখি। বায়না করলেন, সবাই মিলে তাকে দেখলেন, টাকা গুনতে দিলেন, এটা প্রমাণ করেন দেখি। সবাই মিলে বিবাহ ঘেরলেন, 1 গিলাসে দিলেন শরবত আর 1 গিলাসে লবণ, এটা প্রমাণ করে দেখি। ধোঁকাবাজ, তুমি তো প্রতারক, এই কাজ করো কেন? ধর্ম এরকম। মাজা খরচ কেন দিতে হবে? ডুলি বিবি যেতে হবে কেন? আমি তো বলেছি ডুলি বিবি শব্দ পেশাব করে দাও। 20 বছর পরে এমন ভাবে মানুষ ডুলি বিবি শব্দ ভুলে যাবে, কেউ যদি বলে ডুলি বিবি তো আর একজন বলবে কি রে, ডুলি বিবি কি জিনিস? মানে এমন ভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি মহিলাতে যাওয়া বহুদূরের কথা। থোবড়া, থোবড়া শব্দ চিরদিনের জন্য ভুলে যেতে হবে। বরন্তা, ক্ষীর কাঁচা, আমাটা চিরদিনের জন্য ভুলে যেতে হবে। আমার জানা অনুপাতে একটাও জায়েজ নয়। আমার খুব ভালো মনে আছে, রমজান মুলবি বিবাহ পড়ানোর পরে বলছে, উঠো 2 রাকাত সালাত আদায় করো, আমার চোখের সামনে। রমজান মুলবি দুনিয়া থেকে চলে গেছেন, আমি তখন তার এটা বুঝতাম না, সে অনেক দিন আগের কথা। বৈঠক শেষ হলে বলছে যে 2 রাকাত সালাত আদায় করেন। এখানে 2 রাকাত সালাত আদায় মানে? তারপরে দাঁড়িয়ে বলছে আপনারা ওয়ালিমা নিয়ে যাবেন। বলছে না সব বৈঠকে বিবাহে, আরে ওয়ালিমা তো বাসর ঘরের পরে। ওয়ালিমা বাসের ঘরের বলে, বাসের ঘর সাজিয়েছে ভাবিরে। আরে যে বিবাহের স্ত্রীর কাছে যাওয়ার আগে যে না, ভাবিরে, খালাতো বোনেরা, ফুফাতো বোনেরা, ধর্ম পাগল হয়ে গেছে। কেন প্রোগ্রাম করেছ? শক্ত হও, কঠোর হও, নীতিতে আসো, একাই বেঁচে থাকো। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন ইব্রাহিম তার স্ত্রীকে বললেন যে ওরা যদি বলে কে, তো তুমি বলিও এটা আমার ভাই। কেন? আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। মনে রেখো, সারা এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া আর কেউ মুসলমান নেই। তো 2 জনের চলে সারা পৃথিবী, আপনার চলে না? কি বুঝাতে চাই তোমার মা? আমি তো বুঝতে পারি না। তোমাদের বাড়িতে পুতুল আছে, তোমাদের বাড়িতে শোকেজে কাঁকড়া আছে, তোমাদের বাড়িতে তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। তোমার মা একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। মানে কি বুঝাতে চাচ্ছে এগুলো দিয়ে? মানে আসলেই যে কেউ শিক্ষিত নয় তার এগুলো প্রমাণ।
এমনি পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। এই যে থাকা খাওয়া চলা ফিরা, এগুলো গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বলছে গ্রামবাসী সবাই নাকি চাচা আর ভাই। মহিলাটা ধরে বলছে চাচা শোনেন, অথচ ওর বংশের কেউ নাই। কি কেমন পর্দা, এই কেমন জীবন। সবাই বাড়িতে ঢুকছে, তখন বলছে আব্দুর রাজাক আছো গো, এ বলে ঢুকছে। সালাম দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে ঢুকতে হবে। আব্দুর রাজাক আছো বলে বাড়িতে ঢুকে যাচ্ছে। এটা কোন জীবিকা রিপোর্ট? এলো গরু ছাগলের মতো। খারাপ লাগে? এটাই তিতা লাগে নাকি? এটাই কথা। গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, কুকুর শ্রীগলের মতো এই জীবন ত্যাগ করতে হবে। বাউল হিসাব বলছিলাম, একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে, পৃথিবীর মানুষ আমার একটা কথা বলা থাকলে অন্যকে বলো, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, বানী ইসরায়েলের কাহিনী ঠিক জানা থাকলে বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই ছেলে, তোমার মুফাসসিরের তাফসীর শুনলে আমাকে শুধু খালি পুথির গানের কথা মনে পড়ে, পুথির গানের কথা মনে পড়ে। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা যেমন তুমি যদি খারাপ লাগে তো তোমার মুফাসসিরের তাফসীর আমার সামনে নিয়ে আসো, দেখাই তোমাকে। তুমি মনে কষ্ট নিও না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার আব্বাকে আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধার আমার অভাব নেই। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে হুসাইন যেদিন শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। তা আজকে তিনি কেঁদে বলবেন কি করে? তোমার মুফাসসিরের তাফসীর তাই। বক্তব্য যাকে দিয়ে শুনতে চাচ্ছ আগেই তাকে জানিয়ে দাও যে আমাদের ওইভাবে তাফসীর করতে হবে না। মাওলানা সাহেব, আপনি আমাদের সামনে আজকে পেশ করবেন খাওয়া ও পান করার নিয়ম কোরআন আর হাদিস দিয়ে সাজিয়ে দিবেন। আজকে আমরা নরেন্দ্রপুরের মানুষ, আপনি আমাদের সামনে বক্তব্য পেশ করবেন খাওয়া ও পান করার নিয়ম, বিষয়টি আপনাকে 15 দিন আগে জানালাম। কথা বোঝা যায়নি? উনি এখন ওইভাবে দেখে আসবেন, তারপরে খাওয়া ও পান করার নিয়ম কোরআন এবং হাদিস দিয়ে সাজাবে। মোহাম্মদ বলতে পারো ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ নবী বলেন না। জি হ্যাঁ, আমি বলতে পারি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে। ফিল কাফারাত, আদমের ছেলেমেয়ের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। বলেন তো দেখি কিসে পাপ মিটে যায়? এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। 2, ওয়াল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। ও আকদাম মাশি আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। এক, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। এই হাদিসটা শেষ করিনি, তারপরে আগাচ্ছি। এখন আল্লাহ রাসূল তার পরের বাক্যে বলছেন মান ফালা হাজা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মানে খুব ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন এবার লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এবার লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে গেছে। ওযু করে মানুষটা নিষ্পাপ হয়ে গেছে। নিষ্পাপ হয়ে যায় তার আরো 2টা কথা বলি। একটা হলো এই যে কেউ যদি হজ করে আর যদি হজ কবুল হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো
যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা, কারো যদি অসুখ হয়, সে যদি অসুখ অবস্থায় বলে, অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর এখন তো গ্রামে হোক না কেন আর যেখানে হোক না কেন, অসুখ হলেই সিঙ্গাপুর, আর নাহলে চেন্নাই, আর নাহলে ঢাকা বড় মেডিকেল, একদিনও সহ্য করে না। আল্লাহর নবী বলছেন, মানুষের যদি গায়ে জ্বর হয় তো জ্বরের কারণে তার পাপ ঝরে যায়, ওই কামারের হাপরে স্বর্ণ চাঁদি লোহা দিলে ওর গায়ে যেসব ময়লা আছে কামারের হাপরে ওইটা দিলে, যখন ওইটা লোহা লাল হয়ে যায়, স্বর্ণটা লাল হয়ে যায়, তখন ওর গায়ে যেগুলো ময়লা আছে সেগুলো কি হয়? সব ঝরে যায়। আল্লাহ নবী বলছেন, এইভাবে ওই ময়লা যেমন ঝরে যায়, কারো জ্বর হলে, অসুখ হলে পাপ তেমন ঝরে যায়। তো সিঙ্গাপুর যাচ্ছে কেন? একটু দেরি করে না কেন? শুনুন, এখানে আর একটা কথা বলিনি, আবার ফিরে চলে যাই। অজু ভালো করে করেন, আজকে বিবরণ দেওয়ার সুযোগ নেই, তবে ইউটিউবে পাওয়া যাবে জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিস্তারিত সময়ে সময়ে অজুর বিবরণ দেওয়া আছে। এমনিতে আমাদের মিরপুর যে দাওয়া সেন্টার নিয়মিত জুমার খুতবা চলছে, আমি প্রতি জুমায় ইনশাল্লাহ সেখানে উপস্থিত থাকব। বহির্বিশ্বে না গেলে, যখন বহির্বিশ্বে যাব তখন তো আর থাকবো না, না গেলে সর্বদা ওখানে জুমার খুতবা চলবে, বিষয়ভিত্তিক আছে। কোনো সময় ঢাকা গেলে আপনি মিরপুর পল্লবী 12-তে গিয়ে দেখবেন যে দাওয়া সেন্টার খুব সহজেই পেয়ে যাবেন খুঁজে, ওখানে জুমায় উপস্থিত থাকবেন, বিষয়ভিত্তিক কথা হবে। বলছিলাম, এখন আপনি সুন্দর করে ওযু করার পরে আপনি যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। তবে আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওমিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, জান্নাতের দরজা খুলে যাবে না। মনে থাকলো না কথাটা? ওযুর পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা কি হয়েছে? খুলে গেছে। যান, যেটা দিয়ে যাবেন যান। আরেকটা কথা এখানে মনে পড়ছে, মহিলাদের জন্য আরেকটা কাজে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, সেটা আপনাদের আমাদের কোনো সুযোগ নেই, সেটা শুধু মহিলাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজানের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করে, জেনা থেকে বেঁচে থাকে, স্বামীকে মেনে চলে, সিয়াম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। আমরা এরকম 4টা কাজ করলে আমাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। স্বামীকে মেনেই চলতে হবে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, এই ছেলে প্রস্তুত হও, ঘুমিয়ে গেলে নাকি? আপনারা যারা আছেন একটু খেয়াল করেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু শোনেন। এই মেয়ে, এই কথা বলছো কেন? শতবার বলা আছে যে তোমার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চলে যায় তবুও তুমি মুখ খুলবা না। সাংসারিক জীবনে 2টা কাজ করবেন না, আপনিও নয় আপনার স্ত্রীও নয়। 1, অভিমান করবেন না। অভিমান, অভিমান কি? ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু আমার মাথাটা টিপা দিবা, অভিমান। ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু পা দুটা টিপা দিবা, ওহ আমি চাচ্ছিলাম তুমি একটু পানি গরম করে দিবা, এর নাম অভিমান। তো স্ত্রী কি অভিমান করতে পারে? আমি চাচ্ছিলাম তুমি এই ঈদে আমাকে একটা দামি শাড়ি কিনে দিবা, এর নাম অভিমান। তো অভিমান যদি পূর্ণ না হয় তখন শয়তান মহিলাটাকে বলে, তোকে কোনোদিন শাড়ি কিনে দেয়নি? তুই বল যে কোনোদিনই তো দেওনি। শয়তান ওকে কথা বলাতে বলাতে তালাক পর্যন্ত যাবে, এর নাম শয়তান। আর এও বলবে তুমি তো আমার কোনো কথাই শোনো না, কালকে তো বলেছিলাম পা টিপে দাওনি, আজকে তো দেন, তুমি তো আমার কথাই শোনো না।
মানে যতক্ষণ পর্যন্ত শয়তান তাকে বউ তালাক না দেওয়ার ততক্ষণ পর্যন্ত পিছে থেকে ছাড়বে না। অভিমান নেই। আর একটা হলো প্রতিবাদ, প্রতিবাদ করবেন না।